বান্ধবী লায়লা আক্তার ফরহাদের করা ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ এ আদেশ দেন। এর আগে সোমবার রাত 10:45টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টুল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। এরপর তাকে ক্যান্টনমেন্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। আসামিপক্ষের বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা। মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে তার 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা ছিল না, তাই প্রেমের সম্পর্ক সৃষ্টি হওয়ায় এবং মামুন লায়লাকে বিয়ে করবে জানলে তাকে নিজ বাসায় থাকার অনুমতি দেন লায়লা। পরে 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে ওই বাসায় বসবাস করতে থাকেন। সেখানে লায়লার বাসায় তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন মামুন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন তিনি। মামুন তার বাসায় থাকাকালে তার মা-বাবা মাঝে মধ্যেই ওই বাসায় যাতায়াত করতেন। লায়লা মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবার তাকে ধর্ষণ করে। পরবর্তী সময়ে তিনি মামুনকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। হ্যাঁ, মামুন ভাই, কি অবস্থা? কেমন আছেন? চলে আসছি।